অধিকারীকেও বলছি, এই পশ্চিম বাংলা, জ্যোতি বসুর পশ্চিম বাংলা, এখানে যত আমাদের গলা টিপে ধরবেন আমরা তত জোরে চিৎকার করে কথা বলবো। আপনার ওই কালা সার্কুলার বাংলার শ্রমজীবী শ্রমিক কর্মচারী, বাংলার খেটে খাওয়া মানুষ দুপায়ে মারিয়ে এই বাংলার মাটিতে সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। আজকে আমরা ডোমকল জিতেছি, আগামী দিনে গোটা বাংলা জেতার জন্য এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো। একটাই উত্তর, সিপিএম তো বিধানসভায় নেই। আমরা চাকরি বিক্রি করা নিয়ে বলেছি, একটাই উত্তর, সিপিএম তো বিধানসভায় বলতে পারবে না। আমরা ওদের গুন্ডামি, খুন খারাপি, রাজনীতি, পঞ্চায়েত দখল নিয়ে বলেছি, সব প্রশ্নের একটাই উত্তর, সিপিএম তো বিধানসভা ভেতর নেই, বিধানসভা ভেতরটা কথা বলতে পারবে না। আজকে পশ্চিমবাংলার বিধানসভার ভেতর তাকিয়ে দেখুন, বাংলার মানুষ এমন রায় দিয়েছে, সিপিএম বিধানসভায় নেই এই কথাটা বলে যিনি ব্যঙ্গ করতেন, সেই মমতা ব্যানার্জি এখন আর বিধানসভায় নেই, বিধানসভায় মোস্তাফিজুর রহমান রয়েছে। মোস্তাফিজুর রহমান বিধানসভার ভেতর কথা বলবে। আর যেরকম বিধানসভার ভেতরে কথা বললাম, সেরকম বিধানসভার বাইরে মানুষের আন্দোলন। এসআইআর নাম করেছে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে সেই মানুষকে, আমাদের সেই সহনাগরিকদেরকে আবার ভোটার তালিকায় ফিরিয়ে আনার যে লড়াই। ওই ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেমন সাজে, যেমন খুশি সাজে প্রতিযোগিতা হয়, কেউ দেখবেন গান্ধী হয়ে যায়, কেউ মদনমণি হাজরা সাজে, কেউ স্বামী বিবেকানন্দ সাজে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর সাজে। বাচ্চাদেরকে বাবা মায়ের শিখিয়ে পাঠায়, সাজিয়ে পাঠায় প্রত্যেক দিন স্কুলে। সেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন খুশি সাজে প্রতিযোগিতায় উকিল সেজেছিলেন ভোটের আগে, উকিলের পোশাক পরে সুপ্রিম কোর্টে ছবি তুলে রেখেছিলেন। ভোট হয়ে গেল, রাত দেই বাদ দেই। যার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাকে ফেরানো নয়, উনি কি করবেন? ভোটে লড়ার জন্য যাকে বিধায়কের ভোটে দাঁড় করিয়েছিলেন, সেই যখন ভোটে ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেরকম বিধানসভার ভেতর মোস্তাফিজুর রহমান রয়েছেন লড়াই করার জন্য, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ওই চুরির মামলা ছেড়ে পালিয়েছেন, কিন্তু সত্যিকারের মানুষের নাম আমার লিস্টে ফিরিয়ে আনার লড়াই মোস্তাফিজুর রয়েছেন, কমিউনিস্ট পার্টি রয়েছে, আমাদের লড়াই টাকা রয়েছে। যতক্ষণ না বাদ যাওয়া প্রত্যেকজন রাজ্য ভোটারের নাম আমাদের ভোটার তালিকায় ফিরছে আমাদের রাজ্যে, ততদিন পর্যন্ত কোন বিজয় সমাবেশ নয়, ততদিন পর্যন্ত আমাদের কোন বিজয় মিছিল নয়। আমাদের সত্যিকারের বিজয় মিছিল খালি ডোমকলে নয়, গোটা বাংলা জুড়ে আমরা সেদিন বলবো, যেদিন বাদ যাওয়া প্রত্যেকজন আমাদের সহনাগরিককে আমরা সসম্মানে ভোটার তালিকায় আবার বেরিয়ে আনবো। ভোট শেষ হয়ে গেছে, কিন্তু খালি ভোটে লড়ার জন্য আমরা কমিউনিস্ট পার্টি তৈরি করিনি। ভোট শেষ হয়ে গেছে, কিন্তু ভোট থাকুক কি না থাকুক, এই লড়াই আমরা ছিলাম, লড়াই আমরা আছি, এই লড়াই আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন পরে, একটা কথা আছে বাংলায়, চোর পালালে ঘুরতে পারে, ওনার একদিন পরে ঘুরতে হয়েছে, বলছে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এখন বামপন্থী থেকে শুরু করে অতি বামপন্থী সবাই এখন আমাদের সঙ্গে আসে। একদিন মনে ছিল না তৃণমূলের বিরুদ্ধে লড়াই